25শে ফেব্রুয়ারি বুধবার। দেহবোধই ভূতে পাওয়া। শ্রীজীবন কৃষ্ণ দর্শনে ভূত ছাড়ে। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ হচ্ছে। শ্রীরামকৃষ্ণ, মেয়ে মানুষে আসক্তি ঈশ্বরের পথ থেকে বিমুখ করে দেয়। কিসে পতন হয় পুরুষ জানতে পারে না। ভূতে যাকে পায় সে জানে না যে ভূতে পেয়েছে। শ্রীজীবন কৃষ্ণ, আবার তেমন রোজা হলে ভূত ছাড়িয়ে দেয়। ঠাকুরের এই মেটাফরের দেহতত্ত্বে কি ব্যাখ্যা শুনবি? পঞ্চভূতের এই দেহ মানুষ, আমি এই দেহ এছাড়া যখন আর কিছু ভাবতে পারে না, তখনই তাকে ভূতে পেয়ে রয়েছে। তা বাবা, জগৎ শুদ্ধ সব লোককেই তো ভূতে পেয়ে রয়েছে। এই ভূত ছাড়াবার ওষুধ কি, যে পারিস বল। ভোলা, আপনাকে দেখা। শ্রীজীবন কৃষ্ণ, নট টু দ্য পয়েন্ট। ওরে, আমি যে তখন তখন যে আসতো তাকেই বলতাম, বাবা ভগবানকে চাস, সে তোর দেহের মধ্যে। মানুষটার এতদিনের সংস্কারে আঘাত লাগতো। ভগবান তবে মন্দিরে নেই, আমার দেহেতে ভগবান। এই চিন্তাই হলো ভূত ছাড়ানোর ওষুধ। এরপর সে আমায় দেখলো তার দেহে, আর তার ভূত ছেড়ে গেল। তবে এইটি ধারণা হতে বেশ দীর্ঘদিন সময় নেয়। মেয়ে মানুষের আসক্তি, যেটা ঠাকুর বলছেন, দেহবোধ থাকলেই দেহের আসক্তি। শুধু মেয়ে মানুষ কেন, ভোগের আসক্তি, বিষয় বাসনার যে আসক্তি, দেহবোধের থেকেই তো হয়। দেহে আমি এই দেহ, এই বোধ থেকেই মানুষ এত কিছু করে। তার সমস্ত কিছু চাহিদা দেহের জন্য সৃষ্টি হয়েছে। অথচ দেহ হচ্ছে পঞ্চভূতে তৈরি। এই পঞ্চভূতের দেহ কিন্তু সব প্রাণটি হচ্ছে ভগবান। কেননা যখন মানুষ মারা যায় তখন ভগবান দেহটিকে ছেড়ে দেন। এই তো বলা হয় প্রাণ বেরিয়ে যায়, প্রাণ ত্যাগ করলেন, বলে উনি প্রাণ ত্যাগ করেছেন, অর্থাৎ দেহ থেকে ভগবান সরে গেছে। সব প্রাণ দেহটা নিষ্প্রাণ হয়ে গেল। এই যে পঞ্চভূতটি চৈতন্যময় অবস্থায় ছিল, প্রাণময় অবস্থাটায় এখনো আছে আমাদের, আমরা সেই জিনিসটার দিকে খেয়াল করি না। আমরা যে নিষ্প্রাণ শরীর, যে শরীরটা জড়, সেই শরীরটার দিকে লক্ষ্য করি। অথচ এই শরীরটাকে সপ্রাণ রেখেছে যে ভগবান, তার দিকে আমাদের চোখ পড়ে না। উল্টে আমরা তীর্থ করতে যাই। এখন অবশ্য অনেকের মধ্যে অনেক রকম সদ্ভাবনাই জেগেছে, সবাই বোঝেন এই জিনিসটা এখন, যে মন্দিরে ওটা বিগ্রহ স্থাপন করা হয়, বিগ্রহের পূজা করা হয়, সেখানে গিয়ে কিছুই না, একটু ভক্তি লাভ হয়, সেটা তো নিজের মধ্যেই হয়। মন্দিরে গিয়ে খানিকক্ষণ বসলে মনটা শান্ত হয়, নিজের জন্যই যাওয়া, এটা মানুষ বোঝে আর। কিন্তু যেটা আরো বেশি স্পষ্ট হয় সেটা হচ্ছে ওই যে বলছেন, আমাকে যে দেখছি তাতে কি হয়েছে। এই যে কিছু হয়নি, উনি কেউ গেলেই বলতেন, বাবা ভগবানকে চাস, ভগবান তোর দেহে। এই কথাটা অনেকে অনেক ভাবে বলেছে, কিন্তু জীবন কৃষ্ণের কথার মধ্যে একটা জোর ছিল। এই জোরটা কি, উনি বলবার পরেই সেই মানুষটার অনুভূতি লাভ হতো, স্বপ্ন হতো। এবং আত্মিক স্বপ্নের তো অসম্ভব জোর, সে তো দেহ পুড়েই ফুটে ওঠে। তখন মানুষটার পরিষ্কার ধারণা হতো যে না না, বাইরে কোথাও কিছু নেই, মন্দির মসজিদ গির্জা গঙ্গার তার কোথাও নেই, কোথাও ভগবান নেই। ভগবান আমার দেহের মধ্যে, সেই ভগবান সপ্রাণ ভগবান আমার শরীরের মধ্যে, এইটাই তার ধারণা হতো। কিন্তু এই ধারণাটা দীর্ঘ সময় লাগে হতে। সেটা আমরা দেখতেই পাচ্ছি, উনি পুরী গেছেন, তখনও ওনার কাছে ওই লোকজন যাচ্ছে যারা, তারা মন্দিরে যাচ্ছে। এইটাই বলতে চাইছে। খুব সুন্দর। 3রা মার্চ মঙ্গলবার। হরিময় বিশ্ব দর্শন। বাস্তব সত্য হয় বিশ্বব্যাপিত্বে, বৃষ্টিতে কল্পনা মাত্র।
নরেন্দ্র আবার গাহিলেন, হরিময় বিশ্ব করিব দর্শন। শ্রীজীবন কৃষ্ণ এর দেহতত্ত্বে যোগের ব্যাখ্যা। চতুর্থ ভূমিতে মন এলে যেদিকে তাকানো যায় জ্যোতি দর্শন হয়। ঠাকুরের এ কোন কথা? এ কি নেবা লেগেছে? চারিদিকেই তোমাকে দেখছি। ঠাকুরের এই তোমাকে এটা কাকে? আর ভগবান প্রণেতাও বলছে, যথা যথা আঁখি যায় তথা কৃষ্ণ স্ফুরায়। অর্থাৎ সবই কৃষ্ণ দেখছে। সে যে কৃষ্ণ দেখছে তার প্রমাণ কোথায়? কিন্তু দেখ, মানুষের মধ্যে আমি ফুটে উঠছি, আর জগতের মানুষই তা দেখছে। তারা দেখে বলাতে উভয় দিক থেকেই হরিময় বিস্ময় ঠিক ঠিক দেখা হচ্ছে। সর্বভূতস্থমাত্মানাং সর্বভূতানি চ আত্মানি। জীবন্ত মানুষ তাকে দেহের ভেতরে দেখে, আবার তিনি বহু জ্যান্ত মানুষকে তার নিজের ভেতর দেখেন। অর্থাৎ কাশ্মীরি শৈববাদে ঈশ্বর তত্ত্ব ও সদ্বিদ্যা বা সদাখ্যা তত্ত্ব। ওয়ান ইজ অল অ্যান্ড অল ইজ ওয়ান, প্যান্থাইজম। আর আজ আমরা চোখের সামনে দেখছি যে এ কি মহাসত্য। আমি একলা তোদের দেখছি না, আবার তোরাও আমায় দেখছিস। না হলে হরিময় বিশ্ব দর্শনের কোনো প্রমাণ নেই, শুধু কল্পনা আর কল্পনা। আরেকটু আছে। হ্যাঁ, কিন্তু মানুষ অনাদিকাল থেকে সত্যকে চেয়েছে, সত্যকে অনুভব করতে চেয়েছে, সত্যকে সাক্ষাৎকার করতে চেয়েছে, তার অন্তরের সঙ্গে মিলিয়ে নিতে চেয়েছে। স্বতঃস্ফূর্ত তার প্রাণের এই সত্য রূপটিকে সে দেখতে চেয়েছে। কিন্তু পণ্ডিতেরা আর তথাকথিত নামি নামি সাধু সন্ন্যাসীর দল মানুষের এই অকৃত্রিম প্রাণ ঢালা ব্যাকুলতার কদর্য সুযোগ নিয়ে তাদের রাস্তায় বসিয়ে গেল। দেখ, বেদ বলছে বটে, ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়া ক্ষীয়ন্তে চারশো কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। তা এরা আর কোনো মানুষের তো হৃদয় গ্রন্থি চিৎজড় গ্রন্থি ভেদ হইতেই দিল না কেন? যেটা আপনা হতে হয়ে যেত সেটার মোড় তো ঘুরিয়ে দিল। ভগবান কোথায়? মন্দিরে, মসজিদে, চার্চে। তাতে হৃদয় গ্রন্থিও ভেদ হলো না, আর মানুষের সংশয়ও ঘুচল না। ঠাকুরও বলছেন, এইবার বলা ভালো। এই ঠাকুরের এই কথাটা আবার একটু আলাদা। এই যে হরিময় বিশ্ব করিব দর্শন, নরেন্দ্র গান গাইছেন, গান করছেন। হরিময় বিশ্বর কে কবে দেখেছে? হরিময় বিশ্ব তো কল্পনা হয়ে গেল না, একটা কল্পনার দর্শন। আমি যদি এখন চারিদিকে তাকিয়ে ওই যে জলের হরি, স্থলে হরি, হরি পর্বত মস্তকে, এই শ্লোকের মতন সব হরিময় ভাবছি, এই গঙ্গা, এই গাছপালা, মানুষ যা যেখানে আছে দেখছি আর ভাবছি সব হরি, সব হরি। সে তো আমি ভাবছি, দর্শন তো নয়। দর্শন আর চিন্তার মধ্যে তো ফারাক আছে। দর্শন মানে ভিশন। আমাদের প্রাচ্য মতে দর্শন হচ্ছে দেখা, পরিষ্কার কথা। ভিশন ফিলোসফি নয়, চিন্তা নয়। চিন্তাটা পাশ্চাত্য মত। সেই দর্শন তো হচ্ছে না, ভাবনাটাই হচ্ছে। এবার বলছেন যে ঠাকুরের কথায় যে যোগের ব্যাখ্যায় কি হচ্ছে, চতুর্থ ভূমিতে মন এলে জ্যোতি দর্শন। চতুর্থ ভূমি তো সামান্য লিঙ্গগুজ্জ নাভি ত্যাগ করে মন মাত্র হৃদয়ে উঠেছে। অন্তর্জ্যোতি বাইরে বিক্ষিপ্ত হয়ে পড়ছে, তখন মনে হচ্ছে চারিদিকে হরি। হয়েছে যথা যথা আঁকি যায় তথা কৃষ্ণ সুরে। নিজের অন্তরের জ্যোতি চোখ থেকে বেরিয়ে জিনিসে গিয়ে লিপ্ত হচ্ছে, চতুর্দিকে লিপ্ত হচ্ছে, এবং মনে হচ্ছে সব জ্যোতির্ময়। এটা মাত্র চতুর্থ ভূমির দর্শন, কিছুই না। কিন্তু ওর মধ্যে দিয়ে যে জিনিসটা হলো হরিময় বিশ্ব, সেটা কি হলো?
প্রথমে মানুষ ওকে ভেতরে দেখলো, মানুষের মধ্যে ওর রূপটা ফুটে উঠলো। একটা মানুষ তো চাই, শুদ্ধ মানুষ যার পূর্ণভাবে বেশি সাধন হয়েছে, সেই রূপটা মানুষ জানেও না, চেনেও না কে জীবন কৃষ্ণ ঘোষ, তিনি কোথায় থাকেন কিছুই জানে, কিন্তু রূপটা ফুটে উঠলো। এই রূপটা যখন ফুটে উঠলো, তারা গিয়ে বললো আমরা আপনাকে দেখেছি। তাতেই কি উনি জানতে পারলেন হরিময় বিশ্ব? না, বললো সর্বভূতস্থম মানব। উল্টো দিকটা কি, যখন তিনি তার নিজের দিকে তাকিয়ে নিজেকে দেখছেন না, জগতের অগণিত মানুষের কারণ না কারোর চেহারায় তিনি ডাহা পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই হচ্ছে সর্বভূতানি চ আত্মন, দুদিক থেকে। তখন তিনি স্পষ্ট জানছেন এই লোকগুলো কেন দেখেছে, কারণ তিনি তো এই লোকগুলোতে পরিবর্তিত। তাই এই লোকগুলো যখন এসে তাকে বলছে আপনাকে দেখেছি, অর্থাৎ আমরাও পরিবর্তিত, আমরা আপনাতে পরিবর্তিত, আপনি আমাতে পরিবর্তিত, বা আমাদের মধ্যে আমাদের এতে পরিবর্তিত, দুদিক থেকে। তবে হরিময় বিশ্ব, তা না হলে তো হরিময় বিশ্বের প্রমাণ কে দেবে? কে দেবে? যদি হাজার হাজার মানুষ একটি লোককেও দেখে, তাতেও কিন্তু প্রমাণ হচ্ছে না। প্রমাণ তখনই হবে যখন যাকে দেখছেন সেই মানুষটি এই হাজার হাজার মানুষকে নিজের ভেতর দেখতে পাচ্ছে, বা ডাহা পরিবর্তিত হয়ে যাচ্ছে এই মানুষগুলো। এটা একদম কংক্রিট প্রমাণ, নাহলে পুরোটাই কল্পনা। কিন্তু মানুষ তো সত্য চেয়েছে, যে অনাদিকাল থেকে সত্য চেয়েছে, সত্যকে অনুভব করতে চেয়েছে, সত্যকে সাক্ষাৎকার করতে চেয়েছে। কেন কেন প্রাণের এই ব্যাকুলতা কেন? কারণ একটা মানুষ তো সৎ থেকেই তার এত বড় দেহ, একং সৎ ব্রহ্ম। ব্রহ্মের একটা রূপ কি? একং সৎ। এই সৎ, এই সত্য প্রত্যেকটা মানুষের অজ্ঞাত সারে তার মাথায় ক্রিয়াশীল থাকে, তার দিকে তার টান থাকে। যেমন একটা গাছকে তুমি যদি ঘরে রেখে দাও আর জানলা দিয়ে সূর্যের আলোটা পড়ে, তাহলে গাছটা আস্তে আস্তে সেই আলোর দিকে বেঁকে যাবে। তো মানুষের স্বাভাবিক, প্রাণের স্বাভাবিক গতি হচ্ছে সূর্যের দিকে বেঁকে যাওয়া, বা সত্যের দিকে বেঁকে যাওয়া। সত্য সূর্য, সত্যের দিকে বেঁকে যাওয়া। সে সত্যকে চাইবেই, সে জানুক আর না জানুক, সে সত্য চায়। এই সত্য চাইবার ফলেই এতদিন বাদে সেটা ফুটছে, এত প্রকাশে এত সময় লাগবে। এবার তুমি বলতে পারো যে মাসে ও সময়টা লাগতো। হ্যাঁ ঠিক, কাল বলে তো কিছু নেই, একটাই কাল, প্রেজেন্ট। সেটা হচ্ছে এভার প্রেজেন্ট, গড ইজ অমনি প্রেজেন্ট। তা যদি হয় তাহলে কি হলো মাঝখানটায়? কি হলো মাঝখানটায়? একটু ওই কিছু কিছু অবস্ট্রাকশন চলে এসেছিল। তাই হয়, বস্তু থেকে চৈতন্যে রূপান্তরিত হবার পথে অনেক অবস্ট্রাকশন থাকে, লোহার বলের ঠোকাঠুকি হবেই। সেই অবস্ট্রাকশন গুলোতে ওই যাদের একটু মানে দর্শন হয়েছে, জ্যোতি দর্শন হয়েছে, তারা ওইখানে থামিয়ে দিলেন, মন্দির টন্দির করে ফেললেন, বিগ্রহ করে ফেললেন, করে থামিয়ে দিলেন মানুষকে, যে মন্দিরে ভগবানের কাছে গিয়ে বসো, যাও। ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে চাইবার তো কিছু নেই, কিন্তু তাও তারা গেল, চাইল। এইটা কি হলো, বাইরে যে এই মুহূর্তে অ্যাকশনটা হতে শুরু করলো, শক্তি ক্ষয় হচ্ছে। তো শক্তি তো চৈতন্যে চলে যাবে, কিন্তু শক্তিটা বাইরে ক্ষয় হচ্ছে, তার ফলে মানুষের খানিকটা অবস্ট্রাকশন চলে এলো, জগতে খানিকটা অবস্ট্রাকশন চলে এলো। আবার সেই অবস্ট্রাকশন থেকে মোড় ঘোরালেন ঠাকুর। মা এই বেলা মোড় ঘুরিয়ে দে মা। মা মানে দেহের মোড় ঘুরে গেল। ঠাকুরের একার তো নয়, জগতের লোকের দেহের মোড় ঘুরে গেছে। মানুষ জানতে পারলো যে ভগবানকে ভেতরেই দেখতে পাওয়া যাবে। আমি ভগবান, আমি কোথায় মন্দির মসজিদ চার্চে খুঁজতে যাব? এই হচ্ছে এখনকার অবস্থা। সংশয় ঘুচেছে, কিন্তু তুমি বলতে পারো তা সত্ত্বেও মানুষ তো মাসি প্রচুর ভিড় করে। প্রত্যেকটা তীর্থস্থানে কি ভিড়! এটার একটা অন্য কারণ আছে। এটার কারণ তারা ভগবানকে দেখতে তীর্থস্থানে যায় না,
মানুষের প্রচুর অসহায়ত্ব আছে জীবনে, সেই অসহায়ত্ব সে একা হাতে সরাতে পারে না, কিছুতেই সেই শক্তি সে পায় না। তাই জন্যে একটা অবলম্বনের মতন সে তীর্থস্থানে যায়, তার মাথায় ওইটা ঢুকিয়ে রাখা আছে যে গিয়ে হত্যে দিতে হবে, গিয়ে মানত করতে হবে, গিয়ে রোজ বলতে হবে, গিয়ে দিনে 50 লক্ষ বার জপ করতে হবে, তাহলে সব বাধা কেটে যাবে। এই তার মাথায় ঢুকিয়ে দেওয়া আছে। সে ব্যবহারিক আর আত্মিককে এক করে ফেলেছে। এইখানটা আমাদের এখন একটু বাকি আছে, ওইটা কাটা পড়বে। একদিন মানুষ জানতে পারবে যে ব্যবহারিক অসহায়ত্ব জীবন থাকলে থাকেই, ও যা আছে থাক, তার মধ্যে যদি আত্মিকের স্ফুরণ ঘটে তাহলে ব্যবহারিক ধীরে ধীরে ছোট হয়ে যাবে, তা নিয়ে অত মাথা ঘামাতে হবে না, মাথায় আসবে না। এইটাই আমরা ভাববো যে এইরকম এখনকার অবস্থা। এবার বল। ঠাকুরও বলছেন আত্মা সাক্ষাৎকার না হলে সব সংশয় যায় না। সেখানে একটা আত্মতুষ্টির সংশয় যায় বটে। হ্যাঁ, আমার মধ্যে ভগবানকে দেখলাম, সুতরাং সব মানুষেই ভগবান আছেন, বিচারাত্মক। এতেও সব সংশয় যায় না। আর এই দেখ, আমায় দেখছিস তোরা তোদের দেহেতে, আর আমিও দেখছি তোদের আমার দেহে। ভগবান কোথায় আর ভগবান কি, এই সংশয় চিরতরে মিটে যাচ্ছে। হ্যাঁ, আত্মার সাক্ষাৎকার না হলে সব সংশয় যায় না, সেটা বেশ একজনের, কিন্তু বিশ্বব্যাপীতে তো আর সকলের আত্মার সাক্ষাৎকার হবে না। কি হবে? ব্রহ্মত্ব লাভ হবে, দেখা হচ্ছে ভেতরে ভগবানত্ব নয়, ব্রহ্মত্ব। ওকে দেখা ব্রহ্মত্ব লাভ হচ্ছে। ব্রহ্মত্ব লাভ হলে একেবারে নিঃসংশয়। বেষ্টির আত্মা ক্ষুদ্র ব্যাপার, অতি ক্ষুদ্র, একটি মানুষের দেহে তার প্রাণ শক্তি আত্মায় পরিবর্তিত হলো। কিন্তু জগৎব্যাপীতে কি হচ্ছে? এই অসংখ্য মানুষের সম্মিলিত প্রাণ শক্তির বিকাশ, সেটা শক্তিতে তো সম্ভব নয়, সেটা চৈতন্যে পরিবর্তিত হয়ে যাচ্ছে। কারণ চৈতন্য এক, তার যেহেতু কোনো ডাইমেনশন নেই, সুতরাং তার ব্যপ্ত হতে কোনো বাধাই নেই। তাই আমরা যখন তাকে দেখছি, সেটা কি হচ্ছে? চৈতন্যের বিকাশ, ব্রহ্মত্ব লাভ। এইখানে গিয়ে তার আর সংশয় থাকবে না, মানুষের আর সংশয় থাকছে। মানে এর উপরেও কথা আছে, সেটা হচ্ছে দেখাটা কি তাহলে কন্ডিশন হয়ে যাচ্ছে? না না, একদিন ব্রহ্মত্ব কি সেটা মানুষ বুঝবে, মানে একদম কংক্রিট ভাবে বোঝা যাবে। এখনো আমরা যেটা ধরছি যে ওকে দেখলে বা ওর যে কথাগুলো আমরা শুনেছি যে এই অনুভূতির এই অর্থ হয়, সেই অর্থ ধরে ধরে আমরা বুঝতে পারছি ব্রহ্মত্বের স্ফুরণটা কি কি হচ্ছে। কিন্তু একদিন মানুষ আপনা থেকেই বুঝতে পারবে যে তার ব্রহ্মত্ব লাভ হয়েছে। কেমন? তার ওই সীমার যে ডাইমেনশন গুলো, সেইগুলো মাথা থেকে সরে যাবে। আমরা একটা লিমিটেড ডাইমেনশনের মধ্যে বাস করি, আমরা লিমিটেড, আমরা ফাইনাইট, এই দেহটুকু আমি, এই বোধটা আমাদের আছে। কিন্তু একদিন মানুষের মাথার অবস্থাটা এমন হবে যে দেহ আছে অথচ দেহবোধ সেভাবে তাকে আর করে না। এই ব্রহ্মত্বের উত্তরণ আমরা এখনো ভাবতে পারি না, কল্পনা হয়ে যাবে বলতে গেলে, কল্পনার স্থান নেই। কিন্তু ব্রহ্মত্বের উত্তরণ হবে আরো মানে তো তারে বাড়া আরো আছে সেখানে। তখন আর ওকে দেহেতে দেখাটার কন্ডিশন থাকছে না, এখনই নেই। ওকে দেখতে হবে এই কন্ডিশন এখনই নেই। উনি বলছেন আমার মাথায় যা উঠবে তোদের মাথায় তাই উঠবে। শ্রীরামকৃষ্ণ এক ঈশ্বর সর্বভূতে আছেন, এই নিশ্চয় বুদ্ধির নাম জ্ঞান, তাকে বিশেষ রূপে জানার নাম বিজ্ঞান। শ্রীজীবন কৃষ্ণ এক ঈশ্বর সর্বভূতে আছেন তার প্রমাণ
ধীরেন রায় প্রমাণ তখন দিতে হয়নি বলেই সর্বভূতে ঈশ্বর দেখেছেন। তবে ওই যে আছে সর্বং খলিদং ব্রহ্ম। শ্রীজীবন কৃষ্ণ শ্রীজীবন কৃষ্ণ দেখ, এসব শুধু কথার কথা হয়েই চলে এসেছে। এর মূলে কি আছে? বেশ, না হয় ঠাকুর ভগবান দর্শন করেছেন ধরে নিলাম, কিন্তু সর্বভূতে সেই এক ঈশ্বর দেখলেন, এ তো তার নিছক কল্পনা মাত্র। আর সর্বভূত বলতে যদি জীবজন্তু গাছপালা সবই ধরে থাকেন, তাহলে তো সবই গেল। কেননা ঠাকুরই বলছেন, হাতি এত বড় জন্তু, সে ঈশ্বর চিন্তা করতে পারে না। যে কোষে ঈশ্বর চিন্তা হয়, সে কোষ যে বাবা একমাত্র মানুষের মাথায় আছে, তাই মানুষই ঈশ্বর দর্শন করতে পারে, মানুষই ঈশ্বরের কথা বলতে পারে। তাই সর্বভূত না বলে শুধু মানুষই বল। তাই তো তোরাই সেই ব্রহ্মত্বের প্রমাণ দিচ্ছিস আমায় তোদের সহস্রারে দেখে। আর ঈশ্বরের বিশেষ রূপটি কি? ওরে, তার বিশেষ রূপ হলো একটি জীবন্ত মানুষের রূপ, আমার রূপ। ঠাকুরকে প্রমাণ দিতে হয়নি, ঠাকুর বলেছেন এক ঈশ্বর সর্বভূতে আছেন, নিশ্চয় বুদ্ধির নাম জ্ঞান। ঠাকুরকে প্রমাণ দিতে হয়নি মানে ঠাকুরের সময় তো বেশটি বিশ্বব্যাপী তো হয়নি, ঠাকুরের কিন্তু এই বুদ্ধিটা হয়েছিল, সেই প্রমাণ আমরা পেয়েছি ঠাকুরের কথায়। ওই যে বলছেন রোশকে মেথরের বাড়ি গেছি, সবার ভেতরে দেখছি কুণ্ডলিনী, জাগ্রত কুণ্ডলিনী, হ্যাঁ দেখতে পাচ্ছেন জ্যোতি, ভেতরে কঙ্কালের মধ্যে জ্যোতি দেখতে পাচ্ছেন। এই যে দর্শনগুলো ঠাকুরের হয়েছে, ঠাকুরকে দেখিয়ে দেওয়া হয়েছে যে সব ব্রহ্ম, সব ভগবান। ঠাকুরের নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয়েছিল। কেউ আসবেন, ঠাকুর তাকে পরিষ্কার নিজের দেহের মধ্যে দেখতে পেতেন, তার ভেতর বার সব দেখতে পেতেন। তাহলে ঠাকুরের কিন্তু ঈশ্বর সর্বভূতে আছেন এটা হয়েছিল, কিন্তু প্রমাণ নেই। হ্যাঁ, কারণ বেষ্টিতে প্রমাণ থাকে না। এবার জগৎ ব্যাপীতে উনি বলছেন এই যে মানুষের হচ্ছে, কেন হচ্ছে? সর্বভূত বলতে জীবজন্তু গাছপালাকে নেওয়া যাবে না, কারণ তাদের মাথায় ওই ঈশ্বরের সেলটি নেই। যে সেলে ঈশ্বর চিন্তা হয়, চিন্তা মানে ধারণা হয়, ঈশ্বরকে ধারণা করা হয়। এই যে মাথার মাঝখানে যে গোলাকার টিস্যুটি আছে, সেল গুচ্ছ, কোষগুচ্ছ আছে, যে কোষগুচ্ছকে আমরা সহস্রার বলছি, যে কোষগুচ্ছে ঈশ্বর দর্শন হয়, সেই কোষগুচ্ছ অন্য কোনো জীবজন্তুর মাথায় নেই। ঠিক আছে, মানুষের মাথায় আছে, ঠিক আছে। কটা মানুষের আত্মা সাক্ষাৎকার হয়েছে এতদিনের মধ্যে? আমরা দুটো রেফারেন্স পাচ্ছি মাত্র, তাই না? তো কোষগুচ্ছ থাকলো আর গেল, তাতে কি এসে যাচ্ছে? কিছুই না, কিছুই আসা যাচ্ছে না। কোষগুচ্ছ তবু মানুষের মাথায় আছে, কেননা বিবর্তনে সব মানুষের মাথায় ওই কোষগুচ্ছ জন্মেছে, কিন্তু হয়েছে একজনের। এইবার পশু পাখি, হাতি, এদের মাথায় কোষগুচ্ছ নেই। কিন্তু ধরতে হবে যে প্রকৃতি থেমে নেই, প্রকৃতি বিবর্তনের মধ্যে আছে, গতি জীবন। এই গতিতে একদিন যে এইসব পদার্থের বা এইসব পশু পাখির দেহে ব্রেনে সেল তৈরি হবে না, এ কথা কেউ বলতেই পারে না, এ কথা কেউ বলতেই পারে না। একদিন হবে। উনি বলছেন ঘোড়া যদি এসে আমায় বলে তোমায় দেখেছি, তাহলে এখন ঘোড়া দেখবে কি না দেখবে বা অন্য কোনো ভাবে ফুটবে, সে তো কল্পনা, আমরা বলতে পারি। কিন্তু এটা জানি যে বিবর্তনে কিছু পড়ে থাকবে না। তার একটা বিরাট প্রমাণ হচ্ছে, উনিও দেখেছিলেন, ঠাকুরও দেখেছেন, সমস্ত বিশ্ব চৈতন্যময়, বিশ্ব চৈতন্যময়, শুধু মানুষ চৈতন্যময় তো দেখেননি, এই জড় বস্তুও চৈতন্যময় দেখেছিলেন তো। তাহলে সেখানে কিভাবে জিনিসটার বিকাশ হবে আমরা জানি না। এবং এখন বিজ্ঞান বলছে যে জড় বলে কিছু নেই। এই যে খাটটায় বসে আছি বা চেয়ারটায় বসে আছি, এই কাঠগুলো, এও প্রাণময়।
হ্যাঁ, সুপ্ত, প্রকাশিত নয়, কিন্তু প্রাণময়। প্রচন্ড শক্তিশালী মাইক্রোস্কোপের তলায় ফেললে দেখা যাবে পার্টিকেল গুলো কনসিয়াস। এই যে অল কনসিয়াস ওয়ার্ল্ড যখনই বোঝা যাচ্ছে, তখনই তো বোঝা যাচ্ছে যে আলাদা করে জন্তু জানোয়ার কাউকে বাদ দেবার নেই, সবই ব্রহ্ম, সত্যি সব ব্রহ্ম, সর্বং খল্বিদং ব্রহ্ম। এবার উনি বলছেন আমি ওই প্রমাণটা নেব না যতক্ষণ না আমায় কেউ বলছে। ঠিক, উনি তো ওনার জায়গায় ঠিক, কারণ না হলে বাকিটা কল্পনা হয়। আর আমরা কি দেখবো? আমরা দেখবো ধীরে 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 সমস্ত কিছুই ওই কনসিয়াস ওয়ার্ল্ড থেকে আমাদের বোধগম্যতার মধ্যে আসছে। সবসময় যে দর্শন দিয়ে হবে তা কিন্তু নয় টুকু। দর্শন অনেকের অনেক বড় বড় দর্শন হয়ে যায়, অনেক উচ্চ স্তরের দর্শন হয়ে যায়, তিনি নিজেও বুঝতে পারেন না কি দেখেছেন। কাউকে জিজ্ঞেস করলে, আমাদেরকে জিজ্ঞেস করলে বা আমরাও যখন আলোচনা করি ভাবি এটা কি দেখেছেন, কি জানি, বুঝতে তো পারলাম না। সুতরাং অনেক বড় বড় দর্শন অনেক মানুষের হচ্ছে, হবে, আরো হবে, সবার, পৃথিবী জোড়া মানুষের। কিন্তু তাতে কি এসে গেল? সেই দর্শনকে বোঝার ক্ষমতা, ধারণা করার ক্ষমতা তো আমাদের এখনো হয়নি। সুতরাং এটা যেটা উনি বলেছেন ঠিকই, যে যতক্ষণ না প্রমাণ পাচ্ছেন উনি নেবেন না, ওনার তো মানে দেহটা চলে গেছে। এখন যেটা অ্যাকশন হচ্ছে সেটা হচ্ছে ওনার ওই চিন্তা, ওনার চিন্তা। তো চিন্তা তো চিত থেকে চিন্তা, চিত মানে চৈতন্যময়, সেই চৈতন্যময়ের অ্যাকশন সারা জগতেই আছে। শ্রীরামকৃষ্ণ, মুক্ত হবে কবে? আমি যাবে যবে। শ্রীজীবন কৃষ্ণ, দেখ তোদের মন যোগযুক্ত হয়ে আছে। এই কথাটা শুনলেই তোদের মনে হবে অহং নাশ। কিন্তু ঠাকুর বলছেন আমি যাবে যবে। তা আমি যাবে কোথায়? ওরে মনুষ্য জাতির আমিতে গিয়ে সে একাকার হয়ে যাবে, বুঝলি? না হলে আমি নাশ, সেও বিচারাত্মক। এইটাই আসলে আমাদেরও বুঝবার কথা, আমাদেরও জানবার কথা। আমরাও ভাবি কিন্তু কোথায় আর আমার অহং নাশ হয়েছে, আমার তো এখনো কত অহংকার। আমরা বলি তো এই কথাগুলো, বলি, আলোচনা করি। দেহ থাকলে আমি থাকবে, কারণ অহংকার হচ্ছে অন্তরিন্দ্রিয়, মন বুদ্ধি চিত্ত অহংকার অন্তরিন্দ্রিয়। ঠাকুর বলছেন জীবাত্মা যখন রূপ দেখে অহ করে ওঠে, সেই জীবাত্মা কি না, জীবাত্মা মন বুদ্ধি চিত্ত অহংকার দিয়ে গঠিত। তাহলে জীবাত্মাতেও অহংকার থাকছে। অহং যায় একমাত্র পরমাত্মা পদে। যখন একটি মানুষ পরম ব্রহ্মে বা পরমাত্মায় পরিবর্তিত হয়ে যান, তখন তার অহং যায়, অহং নাশ হয় না। নাশ হবে কি করে? অহং কি হয়? ব্যাপ্ত হয়ে যায়, আমি জগৎ ব্যাপ্ত হয়ে যায়। আমি যাবে যবে, আমি কোথায় যাবে? মনুষ্য জাতির মধ্যে লীন হয়ে যাবে, জগতে ছড়িয়ে পড়বে। ওই আমি চৈতন্য স্বরূপ, যে আমি দেহে বদ্ধ হয়ে আছে, সেই আমি যখন দেহ থেকে মুক্ত হয়ে যাবে তখন তা জগতে ছড়িয়ে যায়। শ্যাম বসু, শ্রীরামকৃষ্ণের প্রতি, মহাশয়, পাপের শাস্তি আছে অথচ ঈশ্বর সব করছেন, এই কিরকম কথা? শ্রীজীবন কৃষ্ণ, দেখ শ্যাম বসু যেই এই কথা জিজ্ঞাসা করেছে, ঠাকুর অমনি তাকে উল্টে পাল্টে গালাগাল দিতে লাগলেন। শেষে বলছেন, সৎ লোককে যদি কেউ ভার দেয় তিনি কি অন্যায় করেন? পাপের শাস্তি দেবেন কি না দেবেন সে তিনি বুঝবেন। তবু বামন বলতে পারল না যে ঈশ্বর দর্শনের পরে মানুষটা পাপ পুণ্যের অতীত হয়, অর্থাৎ সে তখন যা করে যা বলে সবই ঈশ্বরময়, তাই তার কাছে পাপই বা কই আর পুণ্যই বা কই। ঠাকুরের কথা বাপে ধরা। আর ঈশ্বর দর্শন না করলে পাপও আছে আর পাপের শাস্তিও আছে।
তা তুমি ঈশ্বর দর্শন আগে করো, তখন এসব বুঝতে পারবে, জানতে পারবে। এই কথা বললেই মানুষ আশ্বস্ত হয়। হ্যাঁ, এবার শাম বসুর কথাটা কিন্তু ফেলে দেবার মতন নয়। কথামৃতে শাম বসুর যতগুলো কথা আমি পড়েছি, সেই কথার মধ্যে সারবস্তু আছে। উনি একটা খুব ডেফিনিট কথা ঠাকুরকে জিজ্ঞেস করেছেন, সব যদি ঈশ্বর করছেন তাহলে পাপটা আমি করছি কি করে হচ্ছে? আসলে পাপ বলে কিছু নেই। সোজা কথাটা হচ্ছে পাপ বলে কিছু নেই, আছে কি কর্ম। এবার কর্মের আবার ভালো মন্দও বলা যায় না। একটা সৈন্য, একটা মানুষ সেনাবাহিনীতে যোগ দিয়ে যখন যুদ্ধক্ষেত্রে লড়াই করছে, তখন সে প্রতিপক্ষকে গুলি করে মারাটাই তার কাজ। তাকে খুন বলে না, উল্টে তাকে বীর, পরমবীর চক্র সব দেওয়া হয়, মেডেল দেওয়া হয়, তার শৌর্য বীর্যের প্রশংসা করা হয়। সেটাকে তো কেউ পাপ বলবে না। আবার সেই একই মানুষ যদি তার সার্ভিস রাইফেলটা তুলে এমনি একটা লোককে গুলি করে দিল কোনো বচসায়, তখন কিন্তু বলা হবে সে খুন করেছে, সেটা তার পাপ। তাহলে কর্মটা পাপ হচ্ছে না পুণ্য হচ্ছে নির্দিষ্ট করছে কে? রাজা, এক্ষেত্রে রাষ্ট্র, স্টেট, তাই না? আসলে তো পাপ পুণ্য বলে কিছু নেই, নেই, সত্যিই নেই। কতগুলো নিয়ম তৈরি করা হয়েছে, সেই নিয়মের বাইরে তুমি কিছু করলে বলা হবে পাপ, নিয়মের বাইরে যদি ভালো করো তাহলে তাকে বলা হবে পুণ্য। যেমন দীর্ঘকাল অনাহারে ভুগছে কিছু মানুষ, তারা যদি বাড়িতে এসে খাবার লুটপাট করে তাহলে তাদেরকে চোর বলা যাবে না, যায় না। মানুষ নিজের বুকে হাত রেখে বলতেই পারবে না যে এই লোকগুলো চোর। খাবার আবার চুরি করে, খাবারের সকলের অধিকার। এই যে সরল সত্যটা, এটা থেকে আমরা পিছিয়ে গেছি, তো আমরা সরে গেছি। কেন? আমরা ব্যক্তিগত মালিকানা চাই, সম্পদের ব্যক্তিগত মালিকানা চাই। আমি সারা মাসে 2 কেজি চাল খাই কি না খাই, আমার ঘরে যদি মন চাল থাকে আমি কাউকে দেবো না, পোকায় কাটুক তবু দেবো না। কেন? কারণ ওটা আমার ব্যক্তিগত মালিকানা, ব্যক্তিগত সম্পদ। এই জায়গাটা থেকে পাপ পুণ্য তৈরি হয়েছে। মানুষের অত্যন্ত ক্ষুদ্র ব্যবহারিক স্বার্থের জন্মদাতা হচ্ছে পাপ এবং পুণ্য। সুতরাং শাম বসু কথাটা ভুল বলেননি। সত্যি সত্যি যদি কেউ ঈশ্বরকে পেয়ে থাকেন তাহলে তিনি বুঝবেন যে পাপ বলে কিছু নেই, পুণ্য বলেও কিছু নেই। কেদারবদ্রী গিয়ে পুণ্য করে এলাম না, মানুষকে দান করে পুণ্য করলাম না, কিছুই করিনি। এগুলো কিছুই না, এগুলো হচ্ছে ঘটনার প্রতি আমার রিয়াকশন। সামনে কিছু ঘটছে, আমি যেভাবে রিয়াক্ট করছি সেইটা, আর কিন্তু কিছু নেই। এইবার যেটা বলছেন যে বামুন বলতে পারলো না যে যা ঈশ্বর দর্শনের পর সে যা দেখে সব ঈশ্বরময়, না বলতে পারবেন না ঠাকুর, কারণ বেশটি বললে সেই লোকটা বুঝবেও না। সেই লোকটা তখন শাম বসুর মতন লোক তখন বলবেন আপনি তবে আমাকে ঈশ্বরকে দেখিয়ে দিন, আপনি দেখেছেন আমাকে দেখিয়ে দিন। মাইরি বলছি ভগবানকে দেখেছি বললে দিব্যি কাটলেও আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না, কারণ আপনি আমাকে দেখিয়ে দিতে পারছেন না। সোজা কথা। এখন ঠাকুরের কাছে পাপই বা কই আর পুণ্যই বা কই, কারণ তিনি একটি দেখালো। আর সেই সময় তার কাছে যারা বসে আছে তারা সব জিজ্ঞাসু, আগ্রহী, তাদের আকুলতা ব্যাকুলতা, তারা জানতে চায় এই জীবনের পারে কি আছে, জানতে চায় ঈশ্বর কই, তাকে কেমন করে দেখা যায়, তাহলে পাপ পুণ্য এসব কি তারা জানতে চায়। তাই জন্যই তারা ঠাকুরের কাছে গেছে, এমনি কেউ যায় না। আকর্ষণ হয়েছে সত্যি, তা বলে তো কলকাতা শহরের লোক ভেঙে গিয়ে দক্ষিণেশ্বরে পড়েনি, কিছু লোক গেছে। যারা গেছে তাদের মধ্যে ওই আকর্ষণ জন্মেছে, তাই তারা গেছে। সেখানে ঠাকুর যে বলছেন, গালাগাল দিচ্ছেন ঠাকুর তাকে উল্টো পাল্টা। হ্যাঁ, সৎ লোককে যদি কেউ ভাট দেয় তিনি কি অন্যায় করেন এইসব বলছেন না,
ঠাকুর এটা বলছেন তার কারণ আছে একটা। ঠাকুরের মাথায় না কথাটা আঘাত করছে, কিন্তু ওই যে দেখাতে পারছেন না, তিনি কিন্তু শাম বসুকে ভগবান দর্শন করিয়ে দিতে পারবেন না। এই শক্তি কারোর হয় না। আমি দেখেছি, আমি তোমায় দেখিয়ে দেবো, এই শক্তি মহাপুরুষের হয় না, অবতারের নেই। তাই জন্যে একটা ফ্রাস্ট্রেশন থেকে এই কথাগুলো বলছে। ঠাকুরেরও তো হতাশা ছিল, কারেই বা বলি কেই বা বোঝে বলছেন। এই ফ্রাস্ট্রেশন থেকে তিনি এরকম গালমন্দ করছেন। তারপর বলছেন সৎলোককে ভার দিলে কি হয়, তিনি কি অন্যায় করেন? কিন্তু তিনি দেখাতে পারলেন না। আর এই যে জীবন কৃষ্ণ বলছেন যে তাকে তো এইটুকু বললেই ভালো হতো যে ঈশ্বর দর্শন না করলে পাপ আর পাপের শাস্তি আছে, তা তুমি ঈশ্বর দর্শন আগে করো, তখন বুঝতে পারবে, জানতে পারবে। এই কথা বললে মানুষ আশ্বস্ত হয় না? হয় না তো। হয় কি? আমাকে বললে আমি তো আশ্বস্ত হচ্ছি না। আমাকে বলে তুমি ঈশ্বর দর্শন করোনি, তোমার পাপও আছে পুণ্যও আছে। প্রথম তো আমি মানবো না, পাপ পুণ্যের ডেফিনেশন আমার কাছে বদলে গেছে। আর দ্বিতীয় কথা, ঈশ্বর দর্শন কই, কে দেখাবে, কি করে করবো? তাহলে সাধনায় বসবো, সাধনা করে তো হয় না, বিবিসার তত্ত্ব নয়, তাহলে কি করে হবে? এই যে একটা বিরাট, এই যে মানুষকে বলা যে বিবিদিশায় হবে না, সাধনা করে তোমার কিচ্ছু হবে না, যদি আপনা থেকে হয় তো হলো, এটা আরো বড় অন্ধকারে নিক্ষেপ করা, আরো বড় অন্ধকার নিক্ষেপ করা। কারণ মানুষের মনে যতটুকু আশা ছিল যে আমি একটা চেষ্টা করে অন্তত দেখবো যে জীবনে কি আছে, আমার ভেতরে কি আছে, কোথায় ঈশ্বর, কোথায় ভগবান, এইটা বলার মধ্যে দিয়ে কি হচ্ছে, তার সেই চেষ্টাটুকুকেও টেনে নেওয়া হলো। প্রচন্ড হতাশার মধ্যে সে নিক্ষিপ্ত হলো যে আপনা থেকে হয়, আমার যদি না হয় আমার কিছু করার নেই। তাহলে মানুষ তো আশ্বস্ত হলো না। তাহলে মানুষ কিসে আশ্বস্ত হবে? মানুষকে বলতে হবে ঈশ্বর দর্শনই শেষ নয়, ওগুলো সব বেষ্টি হয়ে গেছে, একটি মাত্র মানুষের হয়েছে, আর তো দ্বিতীয় প্রমাণ জগতে নেই। সুতরাং তোমার হচ্ছে না বলে তুমি লাফালাফি করো না, কারোরই হয় না, কারোর হয় না। একজনের হওয়াকে হওয়া বলে না। তাহলে আমাদের কি হবে? আমরা প্রাকৃতিক বিবর্তনকে দেখতে থাকবো, ন্যাচারাল ইভলিউশনের দিকে আমাদের চোখ থাকবে। এই জিনিসটাকে লক্ষ্য করতে থাকলে আমরা বুঝতে পারবো কিভাবে কিভাবে মনুষ্য জাতি, গোটা মনুষ্য জাতি সভ্যতার বিবর্তনে যেভাবে এগিয়েছে, আত্মিক বিবর্তনেও কিভাবে এগিয়ে চলেছে। আর এইটার জন্যে আমাদের হাতে একমাত্র অস্ত্র হচ্ছে আমাদের দর্শন এবং অনুভূতির ভান্ডার। সমস্ত মানুষের সম্মিলিত অনুভূতির ভান্ডার হচ্ছে প্রাকৃতিক বিবর্তনের একমাত্র প্রমাণ বা অবস্থা। বিবর্তনে আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেই অবস্থা, না হলে ঈশ্বর দর্শন টর্শন ওসব কিছু না। ডাক্তার মহেন্দ্র লাল সরকার শ্রী রামকৃষ্ণের প্রতি যত রিলিজিয়াস রিফর্মার ধর্মাচার্য হয়েছেন, জেসাস, চৈতন্য, বুদ্ধ, মোহাম্মদ, শেষে সব অহংকারে পরিপূর্ণ, বলে আমি যা বললুম তাই ঠিক। এ কি কথা? শ্রীজীবন কৃষ্ণ: দেখ, ডাক্তার সরকার ধর্ম বিষয়ে একেবারে অজ্ঞ, মাথা মোটা। কিন্তু এই কথাটা ঠিকই বলছে, সব ধর্মাচার্যরাই অহংকারে পরিপূর্ণ। দেখ না, কেউ বলছে তোমরা সংসারের জ্বালায় জ্বলে পুড়ে মরছ, সব ছেড়ে দিয়ে আমার কাছে এসো, আমি তোমাদের শান্তি দেব। কেউ বা বলছে কৃষ্ণ কৃষ্ণ করো, দেখো শান্তি পাবে। কেউ বলে অহিংসাই পরম ধর্ম। কেউ বলে ভগবানের অখণ্ডতা স্বীকার করো, নয় মরো। অবশ্য এরা মত চালাবার শক্তি নিয়ে আসেন সত্য, কিন্তু onus is on you, not on me। দেখ, মানুষকে তার স্বাভাবিক গতিতে
অনাবিল স্বাচ্ছন্দ্যে এরা কেউ ছাড়ল না। আর আমি তোদের কি বলি, ধর্ম অ্যাজ ইট ইজ, কিছু ত্যাগ করতেও হবে না, কিছু গ্রহণও করতে হবে না, এই তো তার স্বাচ্ছন্দ্য গতি। আর ভেবে দেখ, এতেই মানুষ ব্রহ্মত্ব লাভ করছে। হ্যাঁ, তাহলে অবতারের যুগ শেষ হয়ে গেছে। অবতারত্ব জগৎকে কি দিয়েছে, এইটা একটা দেখবার কথা। যে অবতাররা যে বিভিন্ন সময় এসেছেন, একদম সত্যি কথা, প্রচন্ড অন্ধকারময় যুগ হচ্ছে, তখন একজন অবতার আসছেন মানুষের মধ্যে, একজন কেউ জন্মাচ্ছেন যিনি এই অন্ধকার থেকে আলোর উৎসটি মানুষকে দেখিয়ে দিচ্ছেন। এছাড়া কিন্তু অবতারের পক্ষে আর কিছু করা সম্ভব নয়, কারণ শক্তির সীমা আছে। যত বড় অবতার হন না কেন, যত শক্তিমান হন না কেন, একটা সীমা আছে। সেই সীমার বাইরে গিয়ে তিনি তো কিছু করতে পারেন না। এবং তিনি কি দেখছেন, শক্তির প্রকাশ একমাত্র তাঁর মধ্যেই হচ্ছে, বাকি কারোর মধ্যে শক্তির কোন রকম প্রকাশ নেই। তখন তাঁরও হতাশা হচ্ছে, তবু তার ওই যে মত চালাবার শক্তি আছে, সেইটা দিয়ে তিনি বলে যাচ্ছেন অহিংসা ধর্ম, কৃষ্ণ কৃষ্ণ করো, এসো শান্তি দেব। এগুলো তারা বলছে, এগুলো তাদের মত, তারা জগৎকে এই মতটা দিচ্ছেন। আর এই মতটা চলেও জগতে, কারণ সেই শক্তি তারা নিয়ে আসেন। 2000 বছর আগের যিশু, তার চার্চ এখনো চলছে, বুদ্ধ তার মনাস্ট্রি এখনো আছে, ভারতবর্ষের চারিদিকে বিষ্ণু মন্দির। সুতরাং মত যে চলে সেটা প্রমাণিত সত্য। কিন্তু ওনাস ইজ অন ইউ, নট অন মি, দায়িত্ব তোমার আমার নয়। অবতার এটা বলছেন, কেন বলছেন? কারণ ওই যে শক্তির সীমা আছে, কেন? তার দেহের বাঁচার সীমা আছে। তো দেহটা এসেছে, দেহটা যাবে, আর তার দেহ চলে যাবার পর তার অবতারের যে শক্তি, সে আর কতদিন ক্রিয়াশীল থাকবে? 400-500 বছর খুব জোর, এটা বলেও গেছেন। তাই তাহলে একজন মানুষের শক্তি দিয়ে এটা হবে না, এই হচ্ছে কথা। আসল কথাটা হচ্ছে একজন মানুষের হলে হবে না, হতে হবে জগতের। জগতে যা কিছু হবে সেটা ওই বিবর্তনেই হবে, গতিতেই হবে। সামনের দিকে এগিয়ে যাওয়ার গতিকে বিবর্তন বলে, সেই বিবর্তনেই হবে যা হবে। আর সেটা স্বচ্ছন্দ গতি। স্বচ্ছন্দ মানে স্বতঃস্ফূর্ত, আপনা থেকে। বিবর্তনকে কেউ হাত দিয়ে আটকাতে পারে না। 100টা মানুষ চেপে ধরে রইল, বিবর্তনের ট্রেন চলবে না, তা কখনো হবে না, ওটা চলবেই। এই স্বতঃস্ফূর্ত গতির মধ্যেই আমরা দেখতে পাবো যে মানুষের কি কি পরিবর্তন হচ্ছে, মনুষ্য জাতির পরিবর্তন দেখতে পাবো। আর দেখতে পাবো মানুষ সত্যি ব্রহ্মত্ব লাভ করছে। শক্তি নয়, চৈতন্য, কনসিয়াসনেস। নরেন্দ্র গান গাহিলেন, পিলেরে অবধূত হো মাতোয়ারা, পেলা প্রেম হরিরস কারে। শ্রীজীবন কৃষ্ণ দেহতত্ত্বের কি অপূর্ব ব্যাখ্যা বল দেখি। পেয়ালা হলো এই দেহ, দেহ ভর্তি হরিপ্রেম রস রয়েছে, তাই পান করো, করে মাতোয়ারা হও, ব্রহ্ম রস স্বরূপ রস বৈ সহ। এই রস পান করে ব্রহ্মানন্দে মাতোয়ারা হও, আর এই রস দেহেতেই আছে বাবা, আর কোথাও নেই। হ্যাঁ, এটা তো দেখো, এটা পুরোই দেহ, মানে বেশ, এটা ওর সারাক্ষণ ওর ঘরে যারা গেছে দেখেছে। এখানে লেখা ছাড়াও আমাদের সৌভাগ্য হয়েছে, আমরা কিছু কিছু মানুষকে জানি যারা তার ঘরে যেতেন। আর নেই অবশ্য কেউই বেঁচে, কিন্তু একটা সময় আমরা শুনেছি যে জীবন কৃষ্ণের ঘরে জীবন কৃষ্ণের অবস্থাটা কি হতো। মানুষদের তো হতোই, তারা তো যেতেন, তাদেরও মধ্যে এই সমাধি, এই ধ্যানের মধ্যে ডুবে যাওয়া, এগুলো হতোই। কিন্তু তার একেবারে সহজ অবস্থা যাকে বলে,
সমাধি সহজাত হাতে আমলকি ধরার মতো। এই যে রস, ব্রহ্মের রস, ব্রহ্মানন্দের রস, এই যে পান করা, এটা তার হয়েছে, তার দেহেতে সেই রসটা ভিয়েন হয়ে গেছে, পাক হয়ে গেছে। এটা সত্যি কথা বলতে, এটা যতই আমরা বলি না কেন, এটা জীবন কৃষ্ণের বেষ্টি। আর অন্য কোনো দেহেতে এই জিনিস আমরা কখনো দেখতে পাবো না। কথামৃত পাঠ। নরেন্দ্র ঠাকুরবাড়িতে আসিয়া স্নান করিয়া প্রসাদ পাইয়াছেন। শ্রীজীবন কৃষ্ণ: দেখ, আমার একটি মাত্র স্বপ্নে গোটা কথামৃতখানার দেহতত্ত্বে ব্যাখ্যা পেয়ে গেলাম। এই দেখ না, নরেন্দ্র ঠাকুরবাড়িতে এসে স্নান করে প্রসাদ পেয়েছেন। দেহতত্ত্বে এর কি ব্যাখ্যা? ঠাকুরবাড়ি অর্থাৎ সহস্রার, সেখানে আসতে গেলে স্নান করে আসতে হয়। স্নান আনন্দে ত্রিবেণী স্নানে শীতল হও না মূলাধারে, অর্থাৎ কুণ্ডলিনীর জাগরণ অবশ্যম্ভাবী। তবে মানুষটা প্রসাদ পায়, অর্থাৎ সম্প্রসাদ হয়। ঠাকুরের কথা সবই আমি আমার অনুভূতির আলোয় ব্যাখ্যা করি। তাতে কি তোদের বুঝতে কিছু কষ্ট হয়? আর তা না হলে এই শব্দার্থ নিয়েই চিরকাল জগৎ পড়ে রয়েছে, আর তাই থাকতো, নয় কি? হ্যাঁ, এটার আর ব্যাখ্যায় যাচ্ছি না। নরেন্দ্র দেখলেন আর উনি বললেন, সুন্দর উনি যোগাঙ্গে ব্যাখ্যাটি দিয়ে দিলেন। দিয়ে যেটা বলছেন যে আমি যে আমার একটা মাত্র স্বপ্নে আমার কাছে কথামৃতের যোগ অর্থটা ক্লিয়ার হয়ে গিয়েছিল, একদম স্পষ্ট। তার ফলে উনি কথামৃতের যে কোনো বাক্যের যোগাঙ্গ বলে দিতে পারতেন। বুঝে তোদের তো এটা ধরতে কোনো অসুবিধা হলো না তো? এটা কি হলো, তার মধ্যে দিয়ে একটা বিরাট ব্যাপার, তার মধ্যে দিয়ে কথামৃতের যোগ ব্যাখ্যা প্রকাশ পেয়ে গেল। এতদিন জগতে কথামৃত পাঠ চলছে চলছে চলছে, কথামৃতের যোগের ব্যাখ্যা কেউ জানে না। এখনো কথামৃত তো বেশি, সে তো আর বিশ্বব্যাপী তো নয়। এখনো জগতের অধিকাংশ লোক যারা কথামৃত পাঠ করেন, তার মানে 2%ও কিন্তু কথামৃতের যে একটি যোগ ব্যাখ্যা হতে পারে তা জানেন। এইটা কিন্তু জীবন কৃষ্ণের মধ্যে দিয়ে খুলে গেল। এবার তারা যে জানেন না তাতে কি কিছু ক্ষতি আছে? না, কোনো ক্ষতি নেই, কারণ ওটা জগতে প্রকাশ হয়েছে মানে তার কাজ শেষ হয়ে গেছে। তাই জন্যই পরবর্তী স্তরগুলো ফুটে গেল, দেখতে পাওয়া গেল। একজন জিজ্ঞাসা করলেন, মানুষের মৃতদেহটা ব্রহ্ম কিনা? শ্রীজীবন কৃষ্ণ: বেদ মতে সবই ব্রহ্ম, ঐতরে সর্বং খলিদং ব্রহ্ম। তবে কিরকম ব্রহ্ম জানিস? যেমন এই দৃশ্যমান জগৎ ব্রহ্ম, সেই রকম ব্রহ্ম, তবে প্রমাণা ভাবাত। কিন্তু দেখ, আমার দেহেতে ভগবান, আর আমার এই বাইরের রূপটাও ব্রহ্মেরই রূপ। এর প্রমাণ তোরা তোদের দেহেতে আমার এই বাহ্য রূপটাই দেখে দিচ্ছিস। তবে আমি তোদের কি বলে এসেছি বল দেখি? বাবা, আমি মরে গেলে দড়া দিয়ে পা দুটো বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে হয় জ্বালিয়ে দিস, না হয় শেয়াল কুকুরকে খেতে দিস, না হয় গঙ্গায় ফেলে দিস। মরণের পর এই দেহের আর কোনো দরকার নেই। আর তা না হলে বাবা, ওই ওদের মতন চুল আর দাড়ি নিয়ে মারামারি। জীবদ্দশায় তারা ঠাকুরকে দেহেতে পেল না, তাই যত মারামারি তার চুল আর দাড়ি নিয়ে। মর শালারা চুল আর দাড়ি নিয়ে মারামারি করে। হ্যাঁ, ঠিকই উনি সবই বলেছেন এটাতেও। এবার মৃতদেহটা ব্রহ্ম কিনা? ব্রহ্মের বিকার, অবশ্যই সর্বং কল্পিতং ব্রহ্ম, সব ব্রহ্ম, মৃতদেহ ব্রহ্ম, কিন্তু ব্রহ্মের বিকার, অর্থাৎ সে তার স্বরূপে নেই। একটা মানুষ, জীবন্ত মানুষ কিন্তু ব্রহ্মের স্বরূপ।
যে কোনো জীবন্ত মানুষ কিন্তু ব্রহ্মের স্বরূপ, সে ব্রহ্মই। এই যে যার দিকে তাকাচ্ছি সেই ব্রহ্ম, এটা আমাদের অন্তত এইটুকু ধারণা হয়েছে যে উল্টো দিকে যাকেই দেখছি ব্রহ্মকেই দেখছি, সে আমি ব্রহ্ম, এই মানুষটিও ব্রহ্ম। এ হচ্ছে ব্রহ্ম তার স্বরূপে। কিন্তু মৃতদেহর দিকে তাকালে আমার তো কখনো মনে হচ্ছে না যে ওই মানুষটা আমি, কারণ মানুষটা সব প্রাণ নয়, সে নিষ্প্রাণ একটা শরীর পড়ে আছে, অথচ পঞ্চভূতে তৈরি তার শরীর। এক্ষেত্রে কি হচ্ছে, ব্রহ্ম তো বটেই, কিন্তু বিকার, ব্রহ্মের বিকার, সে স্বরূপে নেই। এ কথাটা উনি অন্য জায়গায় বলেছেন, আছে, পেয়ে যাবে, যে মৃতদেহ হচ্ছে ব্রহ্মের বিকার। অবশ্যই তো পঞ্চভূতে গঠিত দেহ, এইটুকু তফাৎ। ঠিক আছে, আজকে এই অবধি থাকুক তাহলে টুকুন।